সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 51 থেকে 56 আল্লাহ ইরশাদ করছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন, হে পথভ্রষ্ট মিথ্যা প্রতিপন্নকারীরা, যারা মিথ্যা জ্ঞান করতে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুম গাছ থেকে তোমরা ভক্ষণ করবে। এই যাক্কুমের কথা সূরা ওয়াকিয়াতেও আসলো। ফামালিউনা মিনহাল বুতুন, আর সেটা দিয়ে তোমরা পেট পূর্ণ করবে, পেট ভর্তি করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তারপরে সেটা ভিতরে নেওয়ার জন্য, যাতে করে আটকে আছে ভিতরে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য তোমরা ফুটন্ত পানি পান করবে। সেটা বাধ্য হয়ে পান করবে, উপায় নেই, ফুটন্ত পানি ছাড়ার কোনো কিছু নেই। ফাশারিবুনা শুরবাল হিম, কিন্তু সেই পানি তো পিপাসা মেটাবে না, তোমরা পান করতে থাকবে অসুস্থ উটের মতো। আলহিম এক ধরনের উটের রোগ বা রোগা উট, যখন উটের মরণ কাছে আসে বিশেষ একটা রোগে, তখন খুব পিপাসিত হয়ে যায় উট, এত পিপাসিত হয় যে পানি, শুধু পানি আর পানি টানতে থাকে, আর পানি এত পান করে, তারপর পিপাসা দূর হয় না, পিপাসা দূর হয় না। এটা হচ্ছে উটের রোগ। ঠিক ওই রকমই তোমাদের অবস্থা হবে, তোমাদের দশা হবে জাহান্নাম। ফাশারিবুনা শুরবাল হিম, রোগাক্রান্ত অসুস্থ উটের মতো তোমরা পান করতে থাকবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এ হচ্ছে তাদের আপ্যায়নের ব্যবস্থা জাহান্নামে বিচার দিবসে, প্রতিদান দিবসে। যাক্কুমের এখন তাফসীর সালাফগণ আহলে ইলম মুফাসসিরিনগণ যা করেছেন তা আপনাদেরকে শোনায়। বলছেন বিআন্নাহু শাজারাতুন, একটি গাছের নাম, নাবিতাতুন ফি আসলে সাকার, জাহান্নামের নিম্ন স্থলে, মধ্যখানে যেটি গজাবে। আউফি কারে জাহান্নাম, জাহান্নামের একবারে সবচেয়ে গভীর জায়গায়। ও আকসানুহা তামতাদু তারতাফি ইলা দারাকাতিহা, আর সেই গাছ এত বিশাল গাছ হবে, এত বিশাল বৃক্ষ হবে যে জাহান্নামের তলায় তার শেকড়, একবারে নিম্ন স্থানে তার শেকড়, কিন্তু তার ডালপালাগুলি সেই যাক্কুম গাছের কোথায়, জাহান্নামের বিভিন্ন স্তরে, যে জাহান্নামের যে স্তরগুলি রয়েছে, 7টি দারাকাত স্তর সম্পর্কে আলোচনা করেছি এর আগে, সে সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যে যাক্কুম গাছের ডালপালা। ওয়াইন্না জাহান্নাম কাদ হুমিয়াত আলাইহা, আর জাহান্নামকে উত্তপ্ত করা হবে এই যাক্কুম গাছ সহ। বেহাইসু সারাত তাগলিকাল মহলে, আর সেটা টকবক করে ফুটতে থাকবে, কেমন, গলিত তামার মতো, গলিত তামার মতো ফুটতে থাকবে। ওয়ান আহলান নার ইয়াতাআতাউনাহা, জাহান্নামীরা সেটা গ্রহণ করবে, না খাবে, সেটা খাবে। হাত্তা তামতালিয়া মিনহা বুতুনহুম, তাদের পেট ভর্তি হয়ে যাবে। কামা ইয়াগলিল হামিম, আর তার সাথে ফুটন্ত পানিও তাদেরকে দেওয়া হবে। ওহুয়াল মা আল্লাযী ইনতাহাররুহু, সীমাহীন গরম পানি। সুম্মা বাদা আকলিমিন ইয়াশরাবুনা আলাইহি মিনাল হামিম, খেয়ে নেওয়ার পরে যখন কাঁটা ফেঁসে যাবে, তখন উত্তপ্ত গরম ফুটন্ত পানি পান করতে থাকবে। শুরবাল হিম, অসুস্থ উটের মতো, এমন অসুস্থ পিপাসিত উট, আল্লাতী লা তুরওয়া আবাদান হাত্তা, যতক্ষণ মরবে না ততক্ষণ পিপাসা মিটবে না, এত পান করবে পানি, এত পান করবে এই রোগে আক্রান্ত উট, কিন্তু পিপাসা মিটবে না। ওয়াকাযালিকা আহলু জাহান্নাম, এইরকমই জাহান্নামীদের অবস্থা হবে। লা ইয়ারউনা মিনাল হামিম আবাদা, গরম পানি পান করে তাদের কোনো পিপাসা মিটবে না। একটি হাদিস আপনাদেরকে শোনায়, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, না রাসূলুল্লাহ কারা হাযিল আয়াত, রাসূলুল্লাহ এই আয়াত পাঠ করলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আয়াতটি সুন্নতি খুতবায় রাসূলুল্লাহ খুতবাতুল হাজায় পাঠ করতেন। 3টি আয়াত, ইত্তাকুল হাক্কা তুকাতিহি, যথাযথ তোমরা ভয় করার মতো আল্লাহকে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মরিও না। কালা রাসূলুল্লাহ এই আয়াত পাঠ করার পরে রাসূলুল্লাহ বললেন, লাউ আন্না কাতরাতা মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া, যদি যাক্কুম গাছের এক ফোঁটা, যাক্কুম গাছের রসের একটা ফোঁটা দুনিয়ায়, এই পৃথিবীতে একটা ফোঁটা নিক্ষেপ করে দেওয়া হয়, এক ফোঁটা শুধু ফেলে দেওয়া হয়, তাহলে যাক্কুম গাছ শুধু কাঁটা নয়, কাঁটার সাথে বড়ই কি, বিষাক্ত এবং বড়ই তিতা, তিতা তিক্ত। যদি পৃথিবীতে এক ফোঁটা গাছ যাক্কুম গাছের রস ফেলে দেওয়া হলে, আফসাদাত আলা আহলি দুনিয়া মা এশাহুম, তাহলে পৃথিবীবাসীর জীবনযাপনকে অসম্ভব করে ফেলবে, জীবনযাপন অসম্ভব করে দেবে। লা আফসাদাত মানে তাদের জীবনযাপন বিনষ্ট করে দেবে, মানে মানুষের আর জীবনযাপন করা, বসবাস করা, আর সেখানে খাওয়া দাওয়া করে চলাফেরা করা, তা মহা মুশকিল হয়ে যাবে। ফাকাইফা বিমা ইয়াকুনু তা'আমু, যদি এই অবস্থায় একটা ফোঁটা, সারা পৃথিবী, এত বিশাল পৃথিবী, বিশাল পৃথিবী, এই পৃথিবীতে একটা ফোঁটা যাক্কুম পড়লে যদি পৃথিবীতে বসবাস করা মুশকিল হয়ে যায়, জীবনযাপন মুশকিল হয়ে যায়, তাহলে যার খাবারই হবে যাক্কুম, যেই জাহান্নামের, তার কি দশা হবে। আল্লাহু আকবার।
কল্পনার বাইরে এই শাস্তি। কাইফা বিমা ইয়াকুনু তা'আমুহু, তাহলে কি অবস্থা হবে ওই ব্যক্তির যার খাদ্যই হচ্ছে জাক্কুম গাছ থেকে। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, সহিহুল জামের 5250 নম্বর হাদিস। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিমে রয়েছে। তাহলে জাক্কুম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এখন আসি গিসলিন সম্পর্কে। গিসলিন এই মর্মে রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের আয়াত নম্বর 11, 12, 13 ইরশাদ করছেন, ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। আল্লাহ বলছেন যে আমাকে ছেড়ে দাও। ওয়াল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদেরকে, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর বিধানকে, ওহীকে, কোরআন সুন্নাহকে, আম্বিয়া রসুলগণকে মিথ্যা মনে করেছে, রব্বুল আলামিনের তৌহিদকে, ঈমান ইসলামকে মিথ্যা জ্ঞান করেছে, যারা ভোগবিলাসী ছিল, উলিন নি'মাতি, দুনিয়ায় কোনো অভাব ছিল না, খুব খেয়েছে দিয়েছে, খুব আমোদ ফুর্তি করেছে, ভোগবিলাসের জীবনযাপন করেছে, তাদের সুখের সামগ্রীর অভাব ছিল না, তাদের সাথে আমাকে ছেড়ে দাও। এই ভাষাটা বাকভঙ্গিয়া বোঝেন তো? যদি কেউ কাউকে মারতে যায়, হ্যাঁ, ওকে কেউ ধরেনি এখন পর্যন্ত, কিন্তু মারতে দেবো না, কিন্তু ছেড়ে দে তোরে, দেখছি ওকে আমি, বলে না ছাড়, দেখছি ওকে। তো আল্লাহ রাব্বুল এই অলঙ্কারপূর্ণ ভাষা বলবো, জারনি ওয়াল মুকাজ্জিবিন, আমাকে ছেড়ে দাও এই মিথ্যা জ্ঞানকারীদের সাথে, যারা ভোগবিলাসী ছিল, ও মাহহিলহুম কালিলা, আর দুনিয়ায় কিছুদিন তাদেরকে ভোগবিলাস করার জন্য ছেড়ে দাও। দুনিয়াতে আমি শাস্তি দেব না, এতে প্রতারণার কিছু নেই, এতে ধোঁকা খাওয়ার কিছু নেই। এটা মনে করি না যে এদেরকে ধরা হবে না, এদের শাস্তি দেওয়া হবে না, কঠিন অবস্থা তাদের হবে, বরং তাদের পরিণাম আরও খারাপ হচ্ছে। যত সময় যাচ্ছে তাদের জুলম অত্যাচার বাড়ছে, তাদের অন্যায় অপরাধ বাড়ছে, তাদের গুনাহ বাড়ছে, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, সুতরাং তাদের শাস্তিও বৃদ্ধি পাচ্ছে। তারপর আল্লাহ বলছে, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয় আমার নিকট তাদের জন্য রয়েছে শিকল, অনেক শিকল, তাদেরকে শিকলাবদ্ধ করা হবে, তাদেরকে বাঁধা হবে শিকল দিয়ে। ও জাহিমান, জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে রয়েছে। ও তুআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা, আর এমন খাবার রয়েছে, খাদ্য রয়েছে যেটা গলায় আটকিয়ে যায়, ফেঁসে যায়, এমন খাবার যেটা কি হবে, গলাতে গিয়ে আটকিয়ে যাবে। ওয়া আযাবান আলিম, আর মর্মান্তিক শাস্তি রয়েছে। এ মর্মে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা বলছেন, ও তুআমান যা গুসসাতিন, এমন খাবার যেই খাবার যা গুসসা, অর্থাৎ আটকিয়ে যায় খাদ্যনালীতে। তাহলে শৌকুন, সেটা এমন কাঁটাযুক্ত খাবার হবে, ইয়াখুযুবিল হালাকে, যে খাদ্যনালীতে সেটা লেগে যাবে গিয়ে, লা ইয়াদখুলু ওয়া লা ইয়াখরুজ, ভিতরেও যাবে না আর বেরও হবে না, বের করাও সম্ভব হবে না, আর ভিতরেও ঢুকানো যাবে না, এদিকেও যাচ্ছে না ওইদিকেও যাচ্ছে না।